প্রায় বলতে গেলে আধ ঘন্টার মতো বসেছিলাম, তারপরে আসলে মনে হচ্ছে অনেকটা দূরেই যেতে হবে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। তো এখন আমি কাজ থেকে বেরিয়েছি খুব সম্ভব 12টায় আর কি একদম। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে আর কি, ওই জন্য বেরিয়ে আসলাম। তো আমার একটু ঠান্ডা লেগেছে, মানে আর কি ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, গলার কেমন ভার হয়ে আছে আর কি। তো এদিকে এই সময়টা বেরোলেই না ঠিক ট্রেনের গেট পরে ট্রেন যায়। তো এদিকে আমি বাড়ি চলে এসেছি, আর আমি যেহেতু তাড়াতাড়ি করে বার হবো, তো এদিকে আমি যে অল্প একটু ভাত নিলাম, আর মাকে একটা ডিমের পোচ করে দাও। তো সে তো অর্ধেক তো পুড়ে গেছে মনে হয়। আর এদিকে সে আগের দিন পিকনিকের আদা বেশি হয়েছে, ও মাছ এখন রান্না বান্না হয়নি, শুধু ভাতটা হয়েছে। ওই জন্য মাকে একটা ডিমটা ভেজে দাও, তো আমি ঝট করে দুটো এক মুঠো খেয়ে যাই। আর ওটা কি শাক হচ্ছে? কালকের শাক, এখন খাওয়ার সময় নেই, থাক। গেছিস মাথায় অ্যালোভেরা? না, তোমার মাথায় খুশকি নেই, মামার মাথায় খুশকি, তাই মামা মাখছে, বুঝতে পেরেছো? তো এইদিকে দেখো আমি পুরো একদম রেডি হয়ে গেছি। আমার ঢোকার কথা তোমার 1:30টার ভিতরে, কিন্তু হাফ ঘন্টা আমার হাতে সম্ভব না, 2টোর মধ্যে ঢুকবো অবশ্য, সেভাবেই বলা আছে। তো কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি, কারণ এখানে গান চলছে, এত জোরে জোরে চিল্লি কথা বলা সম্ভব না। তো চলো দেখি। আর হ্যাঁ, আর একটা কথা, সাইকেল আমি বাড়িতে রাখবো, কারণ ওখানে রেখেই তারপরে গাড়িতে যাব। কেননা সাইকেল গ্যারেজ ট্যারেজ করতে গেলে সেই আমাকে স্টেশনে যেতে হবে, তার থেকে বাড়ি যেহেতু আমার বাড়ির পাশে বাজার, গাড়ি ঘোড়া, তো ওই জন্য ভাবছি বাড়িতে সাইকেলে রেখে তাই বার হবো দেখি। তো এদিকে আমি যাচ্ছি কলকাতার রেজিস্ট্রি করতে, মানে অনেক দিন প্রায় বলতে গেলে যাওয়া হয় না, তো অনেক প্রায় 6-7 মাস পর আবার যাচ্ছি। মানে নিজের একটা কেস, মানে সরাসরি আর কি যোগাযোগ হয়েছে। তো ওরা বলেছে দুপুরবেলা এখন যেতে, মানে নদীর ওপর আর কি যেতে হবে। তো সেখানে আমি বলেছিলাম যে টাইম, মানে বলেছিলাম 1:30টার মধ্যে। তো অত 1:30টার মধ্যে যাওয়া তো সম্ভব না, একটু আর কি দেরি হবে আর কি, কারণ কাকুর ওই কাজের ওখান থেকে রেডি হয়ে যাওয়া, ওই জন্য আর কি আগে যেতাম। এখন বায়োমেট্রিক চালু হওয়ার থেকে আমি যাই না, এমনি কেউ যদি যোগাযোগ করে ফোন নাম্বার দিয়ে দিই, তারা সরাসরি অফিসে চলে আসে। আর এদিকে এনারা বলছে সামনাসামনি একটু ফেস টু ফেস কথা বলবে, ডকুমেন্টসগুলো দেবে, সুবিধাগুলো শুনবে, ওই জন্য বাধ্যতামূলক আমাকে যেতে হচ্ছে। তো যাই হোক, প্রায় চলে এসেছে হাসনাবাদে, আর 2 মিনিট বাকি। তো দেখি গিয়ে সাইকেলটা রাখবো এবার বাড়িতে। এদিকে সাইকেল বাড়িতে রেখে তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে মানে মেইন রোড পর্যন্ত যাই দেখি। তো আমাদের এই ব্রিজের এখান থেকেই আমি টোটো পেয়ে যাব তোমার ওই খাপুকুরের ঘাটের ওখানে। তো এই যে অনেকক্ষণ একটু বসে ওয়েট করার পরে টোটো পেয়ে গেলাম, কেননা ওই খাপুকুরের ঘাট পার হতে গেলে তোমার ওই দিকটা গেলে আর কি গাড়ি একদম পুরো ভর্তি হবে, তারপর ছাড়বে আর কি। তো এই যে কিছুক্ষণ বসে থাকার পরেই আমিও বসে পড়েছি। আর এখন এই যে ব্রিজের উপরে আমরা আছি, ব্রিজটা পার করে এখনও যেতে হবে অনেকটা। তো এই যে প্রায় চলে এসছে যে ঘাটের এখানেই, দেখো অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে। তো এই যে খাপুকুরের ঘাট। আর এর আগে আমি অনেকবারই এখানে প্রায় বলতে গেলে রেজিস্ট্রি করতে এসেছি, তো এইটুকু আমি বলতে পারবো। তারপরে আমার আর চেনা সম্ভব না, মানে অ্যাড্রেস বললে অবশ্যই চিনতে পারবো বলেছে, কিন্তু ওনারা নিতে আসবে। তো যাই হোক, দেখো আমার খুব আগে না জল দেখলে খুব ভয় লাগতো, একটা সময় এইসব কাজের সাথে যুক্ত হয়ে না, এই সব পার হওয়া সব ব্যাপারে এখন আর ভয় লাগে না, কিন্তু তাও যেন জল দেখলে এমনি ভয় লাগে। তো এই যে দেখো নৌকায় ওই বোটে উঠে পড়লাম, নৌকা বলছি বোটে উঠে পড়লাম। তো দেখো যে বোট কিন্তু এখন ছেড়ে দিয়েছে, এখন দেখো বেশিক্ষণ লাগবে না, কারণ ভাটা পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে। তোমার পুরো একদম দেখো ওই মাত্র দেখা যাচ্ছে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে একদম। আর এই জলগুলো দেখো কি সুন্দর লাগছে, সাইড দিয়ে দেখো বোট চলছে, জলগুলো ঢেউ খেলানো কি সুন্দর লাগ দেখতে। এসবগুলো বেশ একটু ভালো লাগে, এক একদিন এরকম একটু এসব দিকে ঘুরতে আসলে না একটু মনটা বেশ ভালো হয়ে যায়।
কিন্তু যাই হোক কাজের চাপে আর কোনো কিছুই করা হয় না। তো এই যে একা একা এটা ঘুরে নিলাম আর কাজও মিটিয়ে নিলাম। তো এদিকে আমি ঘাট পার হয়ে এখন এই বসার এইখানটায় বসলাম, কারণ এবার আমি চিনি না, এই পর্যন্ত আমি চিনতে পারবো। তো মানে একজন আসবে টোটোতে কিংবা যাই হোক কেউ বাইক নিয়ে আসবে, তো যাবো, না হলে আমি চিনতে পারবো না। আর এদিকে গাড়ি ঘোড়ার ভীষণ সমস্যা হয় এই নদীর ওপারে। এই ঘাট পর্যন্ত এর আগে মানে এই পাশে বহুত কেস করেছে আর কি, পার হয়ে 2-3টে বাড়ির পরে এর আগে, তো আর ঘাটের পার হওয়ার আগে। তো এই যে এই জায়গা পর্যন্ত আমি চিনি। তারপরে ফোন করলাম ওনাদেরকে, তো বললো যাচ্ছি, তো আসুক দেখি, তারপরে আমি দেখি যাবো। অনেকদিন পরই প্রায় বলতে গেলে এরকম কারো বাড়িতে আসে, নাহলে সরাসরি আমি ডেকে নিই, তো ওই জন্য আমার আর অসুবিধা হয় না। বায়োমেট্রিক চালু হওয়ার থেকে একটা সুবিধা হয়েছে, বেশ ভালো। শুধু একটা জিনিস কী বলতো, এই দিককার মানে যত আমরা এপারে আসবো তত না ওই বাবলা গাছে ভর্তি। এই যে কাটা কাটা যে গাছগুলো, বাবলা গাছ কিনা জানি না, তো এই গাছে প্রচুর ভর্তি। দেখো যত যাওয়া হবে তত। তো এখন ওই নৌকা আবার যাবে, ভর্তি হবে, তারপরে যাবে। তো কিছু কিছু লোকজন সব ওখানে বসে আছে, তো আমাকে বললো এখানে বসতে, তো ওই জন্য বসলাম আমি। এই রাস্তা দিয়ে যাবে। তো এই দেখো আমি এতক্ষণ ধরে বসে আছি, আর এটা এখানে এসে এই যে একটু রোদ্দুর আছে, একটু ছাঁ আছে, এখানে বসেছে। ম্যাম আমাকে ডাকছিল এতক্ষণ ধরে। তো এই ভাই আসলো নিতে আমাকে, একদম বাচ্চা, আমার ভাইয়ের থেকেও ছোট। প্রায় বলতে গেলে আধ ঘন্টার মতো বসেছিলাম, তারপরে আসলো। মনে হচ্ছে অনেকটা দূরেই যেতে হবে। তো এদিকে কাজ মিটে গেছে। আর ওই ভাই, মানে ওই ভাই বলতে আমার, বললাম না আমার ভাইয়ের বয়সী ভাই, 21 বছর বয়স, মানে আর কি ওই রেজিস্ট্রি হবে ওরই। তো করা কমপ্লিট, সব কিছু সব ডকুমেন্টস নিয়ে নিয়েছি। কালকে ওরা আবার যাবে, যেহেতু বায়োমেট্রিক দিতে হবে। তো যাক চলো, আমি চলে এসেছি এই খেয়াঘাটের এখানে, মানে এটা হলো খাপুকুরের ঘাট। তো ওইদিক দিয়ে চলে আসছে বোট, তো এবারে যাব দেখি। তো ওই আসছে, কি সুন্দর লাগছে চারিধারটা দেখো। আর এখন হচ্ছে ভাটা পড়ে গেছে, ভাটা পড়েছে এখন, একদম জল নিচে। কতটা ভাটা নেমেছে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। তো এদিকে দেখো একদম বেলা ডোবার সময়, তো সন্ধ্যার টাইমটা, তো আমি একদম ব্রিজের উপরে, কি সুন্দর লাগছে, হালকা চারিদিকে আলো, আর বেলাটা বেশ ডুবে গেছে। তো আমি চলে এসেছি প্রায় ব্রিজটা পার হলেই, এবার নেমে যাব দেখি। এদিকে রাস্তায় কত জ্যাম, এই মুখটার ওখানে দেবী মোড়ের এখানে দেখ। তো আমি এসেছি একটু ফুচকা খেতে, এই যে ফুচকা, ভাবলাম একটু ফুচকা খেয়ে যায়, একা একা আছে। আসলে তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, মানে এত ভিড় না সন্ধ্যার টাইমটা, এদিকে স্টেশনে যাচ্ছে, এদিকে এই রাস্তা, এদিকে এই রাস্তা, প্রচুর ভিড়। আলু মাখা হয়ে গেছে, দাও দেখি, খিদে পেয়ে গেছে আসল কথা, একটু খাই। বাদামে ভরা পুরো আলু মাখা। তো এদিকে বাড়ি থেকে সাইকেলটা নিয়ে একেবারে এই যে বেরিয়ে পড়লাম, সন্ধ্যা হয়ে এসছে। আর এদিকে আমি কিচ্ছু নেইনি, শুধু একটা স্টল নিয়ে গেছিলাম, ঠান্ডা লাগছে খুব। কাপড় তোলো, আমরা বাড়ি এসেছি, বাড়ি এসেছি। কই লোকজন, কই সব? ঠান্ডা, কোথায় সব লোকজন? ওমা, ও বাবা, আবার নীল পলিশ, ব্যথা হয়েছে? তো বর্ষাকাল হয় শুনেছি, তোমার ঠান্ডা সময় হয়েছে। আর এটা কি ইনি কি করে, ছাতু খাওয়া হচ্ছে?
ও বাবা গো, পেটে টান পড়ে গেছে তো। তা খাও খাও, দেখো ওর কারোর লাগে না, মা লাগে না, দিদা লাগে না, ও ওর মতো গুলে খেয়ে নেবে খিদে পেলে। আচ্ছা, বেশি ঝোলা হয়ে গেছে তাই ওটা আর একটু শুকনো করলো। আচ্ছা, তাই এটা তোমার জন্যই, দেখো রেখে দাও, ওটা খেয়ে নাও, পরে খেয়ে কোনো তাড়াতাড়ি করে কিনে নেবো, ঠান্ডা লাগছে খুব, তো ওই জন্য কটকটি নিয়ে আসলাম মানুষ জন্য। তোর দেবো তো, নাও নাও দেখি, নাও নাও সে কিনে খেয়ে নেবে, খাচ্ছে। রাখো ওটা খেয়ে নাও, চাদরটা খেয়ে নাও, গুলেছে যখন। তো ওইদিকে আমি তো স্টল নিয়ে গেছি, কারণ দুপুরবেলা গেছি বলে ওই জন্য আর কিছু নিয়ে যাইনি, সোয়েটার টোটার কিছু নিয়ে যাইনি। তো বেশ ভালোই ঠান্ডা লাগছিল, মাথা যন্ত্রণা করছে এখন আমার। আর তার মধ্যে ওদের একটু কাজটা ঝামেলারই ছিল, ওই জন্য দেরি হয়ে গেল, নাহলে আমার হিসেবে বড়জোর 1 ঘন্টায় মানে সবকিছু মিটিয়ে আসতাম। কিন্তু একটু ছবি ছিল, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা না, মানে নীল কালারের ছিল, এইসবগুলো মিটাতে অনেক সময় লেগে গেল। তো যাই হোক, তোমার দেখি এবার একটুখানি বসি, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে, কি বলবো। কই কে? তো এদিকে খানিকক্ষণ বসে নিয়ে তো এখন আবার যাচ্ছি মার সাথে বাবার পিসিদের বাড়ি। তো যাচ্ছি কারণ একটু ওই পৌষ পার্বণ, যেহেতু একদিন বাদে পরশুদিন কিরকম একটা কিছু হবে, কি 2 দিন পর যাই না আমি ঠিক, এখনও শিওর না। তো ওই জন্য ওই আতপ চাল আনতে যাচ্ছি আর কি। বাবার পিসি বলেছিল যে নিয়ে আসার জন্য, কিনেই নেওয়া হবে, তো মা যায়নি এতক্ষণ, যাওয়ার কথা বিকালে, আমারই ভুল, ওই টাকা ছিল না, তো টাকা দিয়ে যাবো বলেছিলাম, তো সে তাড়াহুড়ো করে আমি চলে গেছি। তো ওই জন্য আর কি এখন যাই, আমি এসছি যখন, তো মা বললো চল মানা যাই, একা একা যাবো। আর ঠিক আছে চলো দেখি। তো এইদিকে আমরা এই যে এখন বার হলাম, যাচ্ছি। ওই ওটা কি হচ্ছে, নাচ হচ্ছে? ঠান্ডা বলো পড়ছে, সারাদিন কিরকম রোদ্দুর গরম ছিল বলো মা, এখন আমার ঠান্ডা পড়ছে। তো আমরা এদিকে হ্যাঁ আমরা চলে আসলাম বাবার পিসিদের বাড়ি। কিন্তু ঠান্ডার সময় তো সব চারিদিকে দরজা জানলা লাগানো। ডাক বিস্কুট দিদির ডাক, মানু আবার আমাদের কাকিমার বিস্কুট দিদি বলে ডাকে ছোট থেকে। এটা কাদের ঘর? ও ওই কাকাদের ঘর পাচ্ছে। হ্যাঁ তো, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, এদিকে ভিত করেছে, এই তো ভিত করেছে দেখো, এই জন্য এখানে থাকছে এখন, বুঝতে পেরেছো? কাকিমা, আমার ছেলে কিন্তু আগে ঢুকে গেছে, দেখেছো? তোমার ভয় দেখাচ্ছে? ওরে বাপরে, তাই নাকি? চলে এসেছি। এটা কিরম মুড়ি দিয়ে? ওই তো ছোট ভাই। হে রাজু, মুড়ি দিয়ে ঠান্ডা লাগছে তাই? কি রান্না বান্না হচ্ছে? ওই বুট সিদ্ধ করেছি, মানে ঘুগনি ভাজা না, ঘুগনি পরশুদিন খাওয়াই। ও আচ্ছা আচ্ছা, বল তা ঠিক সময় চলে এসেছিলাম। বল এই দেখো, এটা আবার এখানে ঢুকে গেছে এই মামার কাছে। এই দেখ তোর মামা, তুই তো একই সোয়েটার পরেছিস রে, হ্যাঁ তাই তো না? তো এদিকে আমরা বসে থেকে দেখে কাকিমার আবার এদিকে এই যে বুট আলু ভাজা, ওই সেই সন্ধ্যে টিফিন কার এটা আমার এই অঙ্কুর দিকাই। তো যাই বাড়ি গিয়ে ভাবলাম ভাত খাবো, তো সন্ধ্যে টিফিন হয়ে গেল কাকিমাদের বাড়ি। কোনটা রাখো রাখো, দেখো তোমার বিস্কুট দিদি কি দিয়েছে। উফ কি গরম, জল খাবি? জল কোথায় বলো? তো এদিকে এই যে আমরা বাড়ি যাচ্ছি। ও এদিকে সেই বাবার পিসির সাথে দেখা হয়নি, ওই বাড়িতে আছে, ওই জন্য মা আবার গেল। এতক্ষণ কাকিমার সাথে গল্প করছিলাম আমরা। হ্যাঁ, তাই দেখি একটু দোকানে তেল নেবো, তেল নেই, কি দেবো মা? তো দাও দেখি, দাও। আর কি 87 মানে 80 টাকা আর 7 টাকা। আর 1 কিলো কত? 165 নেই। তো একেবারে দোকান টোকান করে আমরা বাড়ি আসলাম। আর এইদিকে দোকান থেকে কত কিছু নেওয়া হয়েছে দেখো, সার্ফ, আর এদিকে 3 রকম ডাল। এটা কি ছোলার ডাল না মসুর ডাল? মা হ্যাঁ, এটা তো ভালো না তো। কই দিদি দিদি থাক, সকালবেলা ভেজে দাও না।
ভালো বলতেই মানে উপরে খোলাটা ভেঙে গেছে, তলায় যেরকম সেরকম ধরো, সেটা আমার বলবে তো। ধরো ডিম ধরো। তো 3 রকম ডাল নেওয়া হলো, মুগ ডাল, মসুরির ডাল, এটা কি মা বুটের ডাল? বুট তো ডাল, কাত হয়নি। আর এদিকে নিয়েছে তেল, তো এগুলোই নেওয়ার ছিল। খোলো না, থাক, দাও ভাত দাও, একা খেয়ে নিই। সেই দুপুরে যাই হোক দুটো খেয়েছি, খিদে পেয়ে গেছে। ও ডাল ঢালবে এখন। আমাদের আসলে ডাল লাগে, হ্যাঁ, তা নিল কেন এক্ষুনি? আবার এই ডালটা কিন্তু ছোট মা, এর সাথে ঢেলো না মা, একটু ছোট, এটা একটু বড়, কিন্তু আমাদের ডাল লাগে। মুগ মসুর শনিবার মঙ্গলবার থাকে তো, আর আমার ছোট ভাই ডাল খেতে খুব পছন্দ করে, ও একটু ডাল করে দিলে আর কোনো কথা হয় না। এদিকে এই যে ভাত খাওয়া বললাম, তো মা একটু ভাত গরম বসিয়েছে। আর এদিকে হয়েছে বিট ভাজা, যেটা আমার খুব পছন্দের। বিট ভাজা আমার খুব ভালো লাগে খেতে, তার মধ্যে একটু গোটা গোটা করে আলু দেওয়া থাকে, আর এই যে বিটের সাথে আলু ভাজাটা আর কি, ভাতটা লাল হয়ে থাকে না, বেশ ভালো লাগে। আর এইদিকে তখন তো মাছ দেখিয়েছিলাম, তো মাছ দিয়ে ওলকপি, এটা ওলকপি তো মা, ওলকপি তো করেছিল তো, হ্যাঁ ওলকপি দিয়ে করেছি। তো মাছ দিয়ে আলু দিয়ে ওলকপিতে তরকারি। তো যাক, দেখি খাওয়া দাওয়া করে নেই। আর এদিকে ভাতটা গরম বসিয়েছে, বাবা ফোন করলো, বাবাও রাস্তায় আছে, তো একেবারে বাবা আমরা সবাই খেয়ে নিতে পারবো, মা ততক্ষণ ভাতটা গরম করুক। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। গুড নাইট বলো মানু, ও ডাল ঢেলাই ব্যস্ত। গুড নাইট তোমাদের সবাইকে।